আসসালামাইকুম। মেজর রেজাউল ভাইকে নিয়ে আমি প্রায়ই কথা বলি। মেজর রেজাউল ভাইকে আমি চিনি। তো কিভাবে চিনি সেটা নাই বললাম। রেজাউল ভাইয়ের উপরে আ কালকের আগের দিন একটা থ্রেড আসছে। তো উনি নিজেই লাইভে এসে কথাটা বলছে যে উনার উপরে থ্রেড আসছে। তো আমি উনাকে বলছি যে, "ভাই, আপনার ভয় পাওয়ার তো কোনো রিজনই নাই। উনি ভয় পাচ্ছেও না।" আমি বলছি, "আপনি শুধু একবার ডাক দিয়েন, দেখেন দেশের মানুষ আপনার সাথে থাকবে।" আমি এই কথাটা উনাকে বলছি। তো আমি রেজাউল ভাইকে অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি এবং সম্মান করি এবং সাথে একটা স্যালুটও দেই। কেন জানেন? কারণ আমার লাইফে মানে সেনাবাহিনীতে অনেক ভালো মানুষ আছে দেখছি। কিন্তু উনি একটু ব্যতিক্রম টাইপের ভালো। কেমন জানেন? কারণ উনাকে কেনা যাবে না কোনো টাকা দিয়ে। উনি বিক্রি হবে না কারোর কাছে। উনি দেশের কথা বলে। উনার সোলজার মানে সেনাবাহিনীতে আমি যে আসলে সোলজার ভাই যারা আছেন, আমি এই শব্দটা ইউজ করতে চাই না। তারা আমাদের ভাই। মানে তারাও উনাকে যথেষ্ট রেসপেক্ট করে। ঠিক আছে? তো এই উনাকে এবং উনাকে কিছু মানুষ পরে সাংবাদিক, তারপর হচ্ছে উনার কিছু আত্মীয়স্বজন, ফ্রেন্ড সার্কেল, সাংবাদিকরাই বেশি মানে দিয়ে মানে বলতেছে যে কিছু জিনিস কম্প্রোমাইজ করে চলতে হয়। উনি বলছে, "আমি কেন কম্প্রোমাইজ করব? আমি আমার সততার সাথে, ন্যায়ের সাথে আমি কেন কম্প্রোমাইজ করব?" দ্যাটস ট্রু। আপনি যদি একজন সত্যিকারের মানুষ হয়ে থাকেন, ভাই মারা তো আপনি এমনিও যাবেন, অমনিও যাবেন একদিন, তাই না? এমনিও যাবেন, অমনিও যাবেন। উপর আল্লাহ হায়াত দিলে আপনি বাঁচবেন। আর রাখে আল্লাহ মারে কে। ঠিক আছে? কথা হচ্ছে আমার এটা। উনি এই কথাগুলোই বলছে। উনার কথাগুলো আমি একটু ঘুরাইয়া বলতেছি। উনি বলছে আল্লাহ উনাকে যথেষ্ট হালাল রিজিক দিচ্ছে। উনি হ্যাপি। হ্যাঁ? উনার কোনো দরকার নাই। উনি কোনো পলিটিক্স করবে না। আমি জানি সেটা উনি কোনো পলিটিক্সে যাবে না। উনি দেশকে জাস্ট স্রেফ ভালোবাসে। উনি স্রেফ ভালোবাসে। আমরা সেনাবাহিনীকে আমরা মন দিয়ে ভালোবাসি। উনি দেশকে ভালোবাসে। আমরা দেশকে ভালোবাসি, উনিও দেশকে ভালোবাসে। ঠিক আছে? উনি অনেক কথা বলছে, অনেক কথা বলে এবং এবং ন্যায্য কথাটা বলে যায় উনি সবসময়। কিন্তু সম্মান দিয়ে কথা বলে সবাইকে। ঠিক আছে? হ্যাঁ, উনি রাগে কিন্তু সম্মান দিয়ে কথা বলে। ঠিক আছে? তো আমিও ঠিক এই টাইপেরই যে আমি রেগে যাই বাট সম্মান দিয়ে কথা বলি, কাউকে অসম্মান করি না। কিন্তু কিছু মানে আমি বলব যে কিছু মানে কি বলা যায় এগুলারে? মানে মানুষ যদি না হয় তাহলে সেটা জানোয়ার। অবশ্যই জানোয়ার। মানুষরূপী জানোয়ার তো আমাদের দেশে আছে। কিছু কমেন্টস করবে বুঝছেন ভাই? মনে হয় কি জানেন? মানে ধরে এনে লেখাপড়া শিখায় আবার। ঠিক আছে? আর বিদ্যা বুদ্ধি তো নাই। যা মন চায় তাই বলে যায়। ঠিক আছে? এখন আপনি আমার বলবেন যে আমি অনেক বিদ্বান হয়ে গেছি? নট এট অল। আমার যতটুকু মেধা দিচ্ছে আল্লাহ, আল্লাহর কাছে লাখ, 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 লাখ কোটি, কোটি শুকরিয়া। এইটুকু মেধাও যদি মানে তোরা যারা এরকম করিস যদি অর্জন করতে পারতি, দেশটারে যদি তোরা ভালোবাসতি, তাহলে তোদেরকে আমরাও সেলুট দিতাম। ঠিক আছে? আজকে যে রেজাউল ভাইয়ের কথা বলতেছি, একজন সেনাবাহিনীর একজন মানে বলবো যে মানে পারফেক্ট ম্যান। সেনাবাহিনী আজকে ১৬টা বছরে নষ্ট হইছে। সেনাবাহিনীর প্রত্যেকটা ভাই ভালো ছিল, প্রত্যেকটা বোন ভালো ছিল। 10% লোকজন এখানে খারাপ করে ফেলছে। 10% সেনাবাহিনীর লোকজনকে খারাপ করে ফেলছে এই হাসিনা। ঠিক আছে? এই হাসিনার কারণে আজকে সেনাবাহিনী বিতর্কিত মানে সমালোচিত। ঠিক আছে? ধন্যবাদ রেজাউল ভাই। আমরা সাথে আছি আপনার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।